ক্যাঙ্গারুকে বধ করলো টাইগাররা এবং অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে হারালো বাংলাদেশ। অপেক্ষাটা ছিল প্রায় 2 দশকের। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল নতুন রূপে শেরে বাংলা স্টেডিয়ামে, ইংল্যান্ডের কার্ডিফ থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। মাঝখানে দীর্ঘ একটা লম্বা সময় 21টা বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের টাইগারদের। একদিকে যখন ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল কার্ডিফে, অপরদিকে দীর্ঘ 4 বছর পর জাতীয় দলে কামব্যাক করে আরেকটা ইতিহাস লিখলো মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ব্যাট এবং বল দুটোতেই জ্বলে উঠলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট হাতে করলেন 86 রান 70 বলে 122 স্ট্রাইক রেটে এবং ম্যাচ শেষে অপরাজিত থাকলেন। বল হাতেও দেখালেন দারুণ কিছু ছন্দ। উইকেট তুলে নিলেন 2টি, 10 ওভার বল করে 40 রান দিয়ে 2টি উইকেট তুলে নিলেন। সত্যিকারে আজকের ম্যাচের জয়ের নাম মোসাদ্দেক হোসেন সৈকত। একদিকে যখন মোহাম্মদ আশরাফুলের সেই ঐতিহাসিক সেঞ্চুরি, ঐতিহাসিক সেই ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশ, 5বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে আবারও সেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জয়লাভ করলো বাংলাদেশ 21 বছর পর এবং সেখানে ম্যাচ জয়ের নায়ক হলেন মোসাদ্দেক। দীর্ঘ 4টা বছর অপেক্ষা করেছেন, 2022 সালে বাংলাদেশের জার্সি খুলে রেখেছিলেন, কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যে জানান দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে কন্টিনিউ পারফরমেন্স করে গিয়েছেন। ফুরিয়ে যাননি মোসাদ্দেক হোসেন সৈকত, নায়ক বুনে গেলেন। নাজমুল হোসেন শান্ত 86 বলে 67 রানের ইনিংস এবং তানজিদ হাসান তামিম, বরাবরে যখন তানজিদ হাসান তামিম ইনিংসগুলোকে লম্বা করতে পারেন না, কিন্তু আজকের ইনিংসটাও কিন্তু বল রানের ব্যবধানটা ঠিকই রেখেছিলেন, রানের চাকাটাকে সচল রেখেছিলেন, অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলেছিলেন। তখন 10 রানে প্রথম উইকেটের পতন ঘটে, সাইফ ফার্স্ট রানে আউট হয়ে যান। ঠিক তারপরেই যেন 91 বলে 96 রানের একটা দুর্দান্ত জুটি করেন দুইজন ব্যাটসম্যান, নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। 44 বলে 54 করেন তানজিদ হাসান তামিম, ক্যারিয়ারে 7ম 50 তুলে নেন। অপরদিকে নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে 12তম 50 তুলে নেন। 140 রানে যখন চতুর্থ উইকেটের পতন ঘটলো, নাজমুল হোসেন শান্ত 67 রান করে যখন আউট হয়ে গেলেন, তারপরেই যেন সেই বাংলাদেশের যে রান খরাটাকে কাটিয়ে তোলা এবং মিডল ওভারের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা নেয়া, সেই দায়িত্বটা যেন বুঝে নিলেন দুইজন ব্যাটসম্যান, তাহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। যে মোসাদ্দেক হোসেন সৈকত 86 রানের যে ইনিংসটা খেললেন, তার পুরো ইনিংসটার মধ্যে যে বৈচিত্র্য ছিল, পুরো ইনিংসটার মধ্যে তার শারীরিক যে ভাষাটা ছিল, কোনোভাবেই যেন মনে হচ্ছিল না যে এই খেলোয়াড়টা দীর্ঘ 4টি বছর ন্যাশনাল টিমের বাইরে ছিলেন। কি ধরনের আত্মবিশ্বাস হলে এরকম ইনিংস খেলা যায়, কি ধরনের আত্মবিশ্বাস হলে অস্ট্রেলিয়ার মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে এরকম সাহসিকতার একটা ইনিংস খেলা যায়, এবং সেই ইনিংসটাই যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরেকটা ইতিহাস রচনা করতে অনেক বড় একটা হেল্প করলো, এবং সেটাই হলো অস্ট্রেলিয়ার 5বারের চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় পেল বাংলাদেশ। এবং 215 রানে যখন তাহিদ হৃদয় 31 রান আউট হয়ে গেলেন, যে আউটটা নিয়ে একটু সমালোচনা হতেই পারে, এরকম সিচুয়েশনে, এরকম যখন টার্নিং পয়েন্টে, যখন আপনার রানটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া, আপনার ইনিংসটাকে আরো লম্বা করা, সেই সময় এ ধরনের আউট কিন্তু আসলে দৃষ্টিকটু লাগে। ঠিক মেহেদী হাসান মিরাজও পারলেন না, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, কিন্তু তারপর কতটুকু ভরসা করা যায়, তার লাস্ট পারফরমেন্স গুলো কতটুকু দলের জন্য কার্যকারী, সেটা কিন্তু প্রশ্নের জায়গা রেখে যায়। এবং সেই সময় মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট হয়ে গেলেন 3 রানের মধ্যে, যেই সময় বাংলাদেশের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল একটা মোমেন্ট, সেই সময় বাংলাদেশ নতুন কোনো মোমেন্ট ক্রিয়েট করতে পারত, যেই সময় বাংলাদেশের ইনিংসটাকে আরো 300+ রান করার মতো একটা স্কোর দাঁড় করতে পারত, সেই সময় মেহেদী হাসান মিরাজের এই দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন আউটটা কিন্তু সেটা বাংলাদেশের এই সিচুয়েশনে, এই ম্যাচে অনেকটা বেমানান। তারপরেই মোসাদ্দেক হোসেন সৈকত একাই এক প্রান্ত থেকে লড়ে যাওয়া, 16 বলে 20 রান, তাসকিন আহমেদের 33 বলে 45 রানের জুটি তাসকিনের সাথে, তারপরেই বাংলাদেশের পুঁজি 284। 285 রানের জবাবে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটাররা যেন বাংলাদেশের বোলারদের সামনে একরকম আত্মসমর্পণ করতে থাকে।
ধ্বংসস্তূপে পরিণত হয়, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আমরা যদি দেখি দলীয় রান না খুলতেই যেন প্রথম বলেই উইকেট হারায়, ম্যাথু শটের মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ বোল্ড করে। তারপরে যদি দেখি দ্বিতীয় রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করে মুস্তাফিজুর রহমান লাবুসানেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে 51 রানে তৃতীয় উইকেটের পতন, 91 রানে চতুর্থ উইকেটের পতন। তারপরে 128 রানে পঞ্চম, 135 রানে ষষ্ঠ এবং 140 রানে সপ্তম উইকেটের পতন। একটা সময় 156 রানে নবম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। একটা সময় মনে হচ্ছিল যেন 160 থেকে 70 রানের মধ্যে হয়তোবা অস্ট্রেলিয়া তাদের ইনিংসটা থেমে যাবে, কিন্তু একটা প্রান্ত যেন একাই, সামনে ছিলেন ক্যামেরন গ্রিন, 50 তুলে নিলেন, ইনিংসে অপরাজিত থাকলেন, আউট হলেন না এবং অস্ট্রেলিয়া 191 রান 42 ওভার শেষে এবং বৃষ্টির হানা ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বাংলাদেশ জয় পেল 86 রানে। সেখানে অ্যালেক্স কেরি আউট হলেন 47 রানে এবং কুপার কনলি আউট হলেন 35 রানে। সেই কুপার কনলি গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। নাহিদ রানা যখন একের পর এক ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করেছিল নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাজিক্যাল মোমেন্টের যে ধারাবাহিকতাটা সেটা বজায় রাখলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। 40 রানে 4 উইকেট তুলে নিলেন এবং আপনার মুস্তাফিজুর রহমান 2টি উইকেট তুলে নিয়েছেন এবং তাসকিন আহমেদ একটি। অপরদিকে মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং এ যেমন ঝলক দেখিয়েছেন, বোলিং এ কোনো কমতি রাখেননি, 2টি উইকেট তুলে নিয়েছেন 37 রানে। একটা সময় মিরপুরে যখন স্পিন সহায়ক উইকেট তৈরি করা হতো, বাংলাদেশ স্পিনের উপর অনেকটা ডিপেন্ডেবল ছিল, সেই ধারণাটা পুরোপুরি ভেঙে দিল বাংলাদেশের বর্তমান ন্যাশনাল টিমের খেলোয়াড়রা। বাংলাদেশ স্পোর্টিং উইকেটও ভালো কিছু করতে পারে, শক্তিশালী প্রতিপক্ষকে যেমন ঘাবড়ে দিতে পারে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও জয় তুলে নিতে পারে, সেটা আবারও তারা প্রমাণ করলো এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল। আল্লাহ হাফেজ।